শতকরা 90% মুসলমানের দেশে ওলামায়ে কেরাম বিশেষ করে মুয়াজ্জিন, ইমাম সাহেব এবং মাওলানা কারি যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে তালিকা করে প্রত্যেক এলাকায় তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় প্রত্যেককে প্রতি মাসে সম্মানী ভাতা দেওয়া হবে ইমাম মুয়াজ্জিনদেরকে। এবং শুধু তাই নয়, হিন্দু ধর্মের যারা মন্দিরের পুরোহিত, খ্রিস্টান ধর্মের যারা মন্দিরের উপাসনালয়ের বিশিষ্ট ব্যক্তি, বৌদ্ধ ধর্মের যারা উপাসনালয়ের বিশিষ্ট ব্যক্তি তাদেরকে সমভাবে এই সুবিধা দেওয়া হবে। এবং প্রত্যেকটা 2টা ঈদ আছে আমার মুসলমানদের, 2টা ঈদে তারা মাসে মাসে যে ভাতা পায় তার সাথে সাথে 2টা ঈদে বোনাস পাবে। এবং হিন্দু ভাইরাও যারা বড়দিন তাদের জন্য দুর্গাপূজাতে তারা মাসে মাসে যে ভাতাটা পাবে উপাসনালয়ের পুরোহিত উনি সেই বোনাসটাও পাবেন। খ্রিস্টান ধর্মের তদরূপ তারাও এগুলো পাবেন। সেক্ষেত্রে আমরা ইমাম, মুয়াজ্জিন বা ধর্মীয় স্কলার সকল ধর্মের যারা তাদেরকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সম্মানিত করব। সরকারের পক্ষ থেকে একটি ভাতা আমরা দিব, তারা কেবল ঘোষণা করেছে। তাই আমাদেরকে ধানের শীষকে বিজয়ী করলে আমরা এই সুবিধাগুলো আমরা আমাদের এই মুরব্বীদেরকে, সম্মানিত ব্যক্তিদেরকে দিতে পারবো। আমি কৃষিকাজের ক্ষেত্রে আরেকটি কথা অ্যাড করতে চাই, সেটা ভুলে গেছি। এখানে অনেক খামারি আছে যারা মুরগির খামার করেন, যারা হাঁসের খামার করেন, যারা গরু খামার করেন, তারাও কিন্তু কৃষি কার্ডের সুবিধা পাবেন। শুধু ধান, ফসল, সবজি করলেই পাবেন তা না, যারা খামারি তারাও এই কার্ডধারী হবেন। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে আপনাকে একটা অনুদান দেওয়া হবে, খামারিরাও এটা পাবেন। অতএব আজকে সবাইকে চিন্তা করতে হবে যে আগামী দিনে বিএনপিকে সরকারে আনলে প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষ যারা তাদের উপকারে আসবে। এখানে অনেক যুব সম্প্রদায়ের ভাইয়েরা আছেন যারা জুলাই অভ্যুত্থানে রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। আপনাদের তরুণ প্রজন্মের যে চিন্তা চেতনা, জুলাই অভ্যুত্থানের যে চেতনা এবং ৭১-এর চেতনা, এই চেতনাকে একত্রিত করে আমরা আগামী দিনে রাষ্ট্র নির্মাণ করতে চাই। তাই এই তরুণ প্রজন্মের চাহিদা অনুযায়ী আমরা বাংলাদেশকে যদি করতে চাই তাহলে অবশ্যই আমাদের মাদক থেকে যেভাবে সমাজে ছেয়ে গেছে, যুব সমাজের মধ্যে যেভাবে মাদক ঢুকে গেছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই মুরব্বীদেরকে বলবো